আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধিতে এবং নেট সহজলভ্যতার কারণে আমরা সবাই মোবাইলের প্রতি অনেকটা আসক্তই বলা যেতে পারে। কেননা মোবাইলে ফেসবুক অ্যান্ড ইউটিউব ব্রাউজিং, গেমিং এবং কি অন্যান্য অ্যাপসের মধ্যে আমরা বহু সময় পার করে দিই। আমরা কি আদৌ জানি আমরা দিনে কতক্ষণ সময় ধরে মোবাইলের পিছনে সময় দিচ্ছি? আজকে আপনাদের এমন একটি সেটিংসের সাথে পরিচয় করে দেব, যেখানে আপনি দেখতে পাবেন কত ঘন্টা অ্যান্ড কত মিনিট আপনি মোবাইলে ইউজ করছেন এবং মোবাইলে কোন কোন অ্যাপসগুলো আপনি কত ঘন্টা কত সময় কাটিয়েছেন। এর সাথে আরও জানতে পারবেন আপনি যদি কোনো প্রকার কোনো অ্যাপসে আসক্ত হয়ে পড়েন, তাহলে ওই অ্যাপসগুলোকে টাইম রেস্ট্রিক্ট করে রাখতে পারবেন। টাইম রেস্ট্রিক্ট মানে হচ্ছে আপনি যখন নাকি একটা অ্যাপসকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে রাখবেন, তখন ওই টাইমের পরে আর এই অ্যাপসটি চলবে না, আর 24 ঘন্টা পর এই অ্যাপসটি আবার পুনরায় স্টার্ট হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে চলে যাই। তো যাওয়ার পর একটা কথা বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, যদি কোনো প্রকার আপনাদের হেল্পফুল কোনো ভিডিও হয়ে থাকে বা মনে হয় যে আপনারা কোনো হেল্প পাবেন পরবর্তীতে, এরকম টাইপের আরও ভিডিও চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আরেকটা কথা বলে রাখি, এই টাইম মেনটেন করার জন্য বা টাইমগুলো দেখার জন্য অনেক অ্যাপস রয়েছে, সেই অ্যাপসগুলো কেউ ডাউনলোড করবেন না, কেন ওই অ্যাপসগুলোকে ডাউনলোড করলে হয়তো বা আপনার মোবাইলে বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হতে পারে, কিংবা আপনার মোবাইলে যে স্টোরেজ এটাও নষ্ট হবে। তার জন্য আপনারা চেষ্টা করবেন সেটিংসের মধ্যেই আপনারা কাজ করার জন্য যথেষ্ট থার্ড পার্টি অ্যাপস থেকে আপনারা মোবাইলটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। সো ফার্স্টে চলে যাবেন হচ্ছে সেটিংসে গিয়ে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন, ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে টুডে 3 ঘন্টা 20 মিনিট, মানে আজকে আমি 3 ঘন্টা 20 মিনিট মোবাইলটি ইউজ করেছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন ফেসবুক, লাগ প্লেয়ার, ইউটিউব, সেটিংস অ্যান্ড ফোন আদার্স। মানে আমি বর্তমানে ইউজ করেছি 3 ঘন্টার মধ্যে যে অ্যাপসগুলো ইউজ করেছি সেগুলোর সাথেই শো হয়ে আছে। আর এখানে নোটিফিকেশন হচ্ছে 145টি, অ্যান্ড আনলক মানে মোবাইলটা লক আনলক করেছে হচ্ছে 29 বার। তো আমরা আরও ডিটেলস জানার জন্য যে টুডে লেখাটা আছে এই ঘরটা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন যে আমি ফেসবুক কতক্ষণ সময় ধরে ইউজ করেছি, লাগ ডাক প্লেয়ার একটা মিউজিক প্লেয়ার, এটা কতটুকু সময় আমি ইউজ করেছি, ইউটিউব অ্যান্ড সেটিংস, মানে টোটালি আপনাদের ফুল লিস্ট এখানে চলে আসবে যে আপনি এই আজকের দিনের মধ্যে কোন অ্যাপসগুলোকে ইউজ করেছেন, কোন অ্যাপসগুলোর মধ্যে প্রবেশ করেছেন, বা কত মিনিট ধরে এই অ্যাপসগুলোকে আপনারা ব্রাউজিং করেছেন বা ইউজ করেছেন, সেগুলো আপনারা স্পষ্ট দেখতে পাবেন। যেমন ফেসবুক আমি 1 ঘন্টা 8 মিনিট ইউজ করেছি। তো এটা হচ্ছে আমার আজকে দিনের টোটালি একটা কাউন্ট করা হয়েছে। অ্যান্ড আবার যদি আমরা এই 24 ঘন্টার মধ্যে আবার 2 ঘন্টা পরে পোস্ট করি, তাহলে আমরা যেখানে আমরা ইউজ করেছিলাম সেই স্থানগুলোতে আপনারা সময়টা আরেকটু বৃদ্ধি পাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের বিষয়টা ধরেই ফেসবুকে ছিলাম, এটা 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে। আসলে ফেসবুকে যখন প্রবেশ করি তখন কোন দিক দিয়ে সময়টা পার হয় সেটা বুঝতেই পারি না। এটা হয়তো বা অনেকের ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে, ফেসবুক আসলে এমন স্ক্রল করতে করতে সময়টা টের পাওয়া যায় না। তো এটার পিছনে আমি মনে করি যে আমি যেটা করি, আমি অনেক সময় এটাকে টাইমটা আমি কাউন্ট করে দিই, 1 ঘন্টা কিংবা 30 মিনিট বা 40 মিনিট, এরপরে যেন ইউজ না হয়। যদি আপনারা সেটা চান তাহলে আপনারা করবেন হচ্ছে যে পাশে একটা যে ঘরটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা টাইমটা সেট অ্যাপ টাইমার, দিস অ্যাপ টাইমার ফর ফেসবুক উইল রিসেট অ্যান্ড মিডনাইট, মানে এখানে আপনার টাইমটা উল্লেখ করে দেবেন যে কতক্ষণ আমরা ইউজ করবেন। আমি জাস্ট 30 মিনিটে দিচ্ছি, 30 মিনিট পর এটা ইউজ হবে না, মানে 24। আরও একটা জিনিস মনে রাখবেন, এটা 24 ঘন্টার জন্য, আজকের দিনের জন্য, মানে হচ্ছে এটা 12টাতে 12টা পর্যন্ত, মানে 24 ঘন্টা এটা কাউন্ট হবে। আবার 24 ঘন্টা পর থেকে আবার নতুন করে এটা কাউন্ট হবে। ওকে, এখানে আমি 30 মিনিট দিয়ে দিলাম। 30 মিনিট দেওয়ার পরে ওকে দেওয়ার পরে দেখুন এখানে ফেসবুক যখন টাইমটা উল্লেখ করেছি তখন দেখুন একটা সাদা একটা প্রলেপ হয়ে গেছে, তার মানে আমার এটা বোঝাচ্ছে হচ্ছে আমি 30 মিনিট পার হয়ে গেছি ইউজ করছে, তার মানে এখন আর ইউজ করতে পারবো না। এখন যদি আমি এই সময়টা আরও বাড়িয়ে দিই, মানে 1 ঘন্টা 8 মিনিট হয়েছে, আমি এটাকে 2 ঘন্টা দিয়ে দিই, 2 ঘন্টা 30 মিনিট দিলাম, তখন দেখুন এটা আমরা এখনও আরও টাইম পাচ্ছি, এতটুকু টাইম আরও ইউজ করতে পারবো। তখন আমরা যাই, আবার আমরা মোবাইলে স্ক্রিনে চলে আসলাম। এখন দেখুন ফেসবুকে আমরা প্রবেশ করতে পারবো। এখন কিন্তু আমার টাইমটা রয়েছে হচ্ছে প্রায় 2 ঘন্টা টাইম দিয়ে রাখছে, 2 ঘন্টা 30 মিনিট দিয়েছে। তো এখানে যদি আমি আবার 1 ঘন্টা নিয়ে আসি, যেন আমার কিন্তু 1 ঘন্টা কম নিয়ে 30 মিনিট নিয়ে আসি, তখন এটা কিন্তু আর মানে এখানে সাদা একটা প্রলেপ চলে আসছে।
ঠিক টাইম যদি চলে যায়, টাইম শেষ হয়ে যায়, আপনার ওভার হয়ে যায়, তখন এটা ডিফল্ট আকারে দেখাবে। তখন আপনার ক্লিক যদি করেন তখন দেখুন অ্যাপস পস্ট ইউর ফেসবুক টাইমার রান আউট, মানে আপনাদের টাইম আউট হয়ে গেছে, এখন আর এটা ইউজ হবে না 24 ঘন্টার জন্য। আর কি বলছে, ইট ইল স্টার্ট এগেন টুমরো, মানে আগামীকাল থেকে আবার স্টার্ট করতে পারবেন। এখন যদি আপনারা না এটা করেছেন, আবার চাচ্ছেন হচ্ছে আবার এখন তো স্টার্ট করার জন্য, মানে এখন তো আবার চালাবেন, তাহলে আপনারা আবার চলে যাবেন, গিয়ে এটাকে সময়টা আরও বাড়িয়ে দেন, কিংবা ডিলেটে দিয়ে দেন, তো আবার পুনরায় ইউজ করতে পারবেন। তার মানে হচ্ছে আপনারা যদি চান তাহলে এই টাইমটা দিয়ে রাখতে পারেন, তাহলে এই টাইমের পরে আর ইউজ করবেন না, মানে স্মরণ থাকলো যে এই টাইমের পরে আমি এতটুকু টাইম আমি এটার পিছনে ব্যয় করে ফেলেছি, আর করব না, এই টাইমের পরে আর ইউজ করব না। তো এটা দিয়ে রাখতে পারেন। আমার যদি মনে হয় যে না আমি আরও কিছুক্ষণ ইউজ করতে চাই, এখানে এসে আমার টাইমটা ডিলিট করে দিব, মানে স্মরণ করার জন্য আমি মনে হয় যে এটা বেটার একটা অপশন, যে স্মরণ থাকার জন্য যে এতটুকু টাইম হয়ে গেছে আমি এটার পিছনে আর সময় দেবো না, তো ওই টাইমটা ঠিকঠাকভাবে প্রপারলি একটা কাউন্ট করার জন্য এইটা টাইমারটা ইউজ করাটা আমি মনে করি বেটার, যে এই অ্যাপসগুলোতে আপনার টাইমটা অতিরিক্ত হারে চলে যায়। আশা হচ্ছে সব বুঝতে পেরেছেন। আমার কাছে কিন্তু এই সেটিংসটা খুবই দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বিশেষ করে আমি যেটা নাকি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা টাইমের বিষয়টা। কারণ আমি কিছু অ্যাপসের মধ্যে যখন প্রবেশ করি তখন কীভাবে টাইমটা চলে যায় সেটা আমি বুঝতে পারি না। তখন আমি যে টাইমটা দিয়ে রাখি, টাইমারটা দিয়ে রাখি, তখন কিন্তু আমি এই যখন সংকেত দিয়ে দেয় যে না আমার টাইম আউট হয়ে গেছে, তখন আমি বুঝতে পারি যে আমি এটার পিছনে এতটুকু সময় ব্যয় করছি। তো আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।